সুনয়নার শেষ চিঠি। আমি সুনয়না। সবাই তাই বলতো ছোটবেলা থেকে। গায়ের রং কালো হওয়ায় এই নামটি জুটেছে আমার ভাগ্যে। কিছুক্ষণ আগে আমি মানুষ থেকে লাশ হয়েছি। আত্মা বের হয়েছে শরীর থেকে। অবাক হয়ে কত কিছুই যে দেখছি। যাদের ভেবেছিলাম আমি ডাকলে না এসে পারবে না, তারাই অনুপস্থিত। আচ্ছা, আমি ডাকিনি বলে? আত্মা কি ডাকতে পারে? আবার যাদের দূরে সরিয়ে রাখতাম সব সময়, তারাই খুব কাঁদছে। মেকি নাকি আসল বুঝতে পারছি না। আসলই হবে হয়তো। এই একদিন তো কাঁদতেই হয়। লোক দেখানো হলোই বা। আমার আত্মীয় স্বজনরা আমার বিষয়ে আলাপ আলোচনা করছে। মেয়েটা এমন ছিল, অমন ছিল, এই করতো, সেই করতো, কত কিছু। আমি যে এত কিছু করতাম আমারই তো মনে পড়ছে না। সবচেয়ে আকুল হয়ে কাঁদছে আমার মা, যার আমি বোঝার উপরে শাকের আটি বলেছিল কোনো এক সময়। আমার তো চাওয়া ছিল খুব কম, তাই বলতো অনেক বোঝার ভিড়ে আমি শাকের আটির মতো নাকি। বোঝার উপর শাকের আটি। আত্মা সব জায়গায় ঘুরে ঘুরে যেতে পারে। আমি গেলাম দেখতে সেই ছেলেটাকে, যাকে আমি দু চোখেই দেখতে পারি না। সে ঝিম ধরে বসে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। কি আশ্চর্য! আচ্ছা, আমার না একজন ছিল, সে আসেনি কেন? দেখে আসি তো। আহা, যা দেখলাম! এর চেয়ে মরণ হওয়াই ভালো ছিল বলবো। মরণ তো হয়েই গেছে, বলা গেল না। আমার এমন দিনে আমার প্রিয়তম ঘুরে বেড়াচ্ছে পাশে এক সুন্দরী নিয়ে। নৌকা বিহারে তারা। আমি লাশ হয়ে বুঝলাম জীবন আর মৃত্যুর মাঝখানে সময়টা অনেক কিছুই বদলে ফেলে। অথবা সব কিছু এমনই ছিল। আত্মা আর শরীর যখন একসাথে থাকে, হয়তো অনেক কিছুই বুঝতে পারে না মানুষ। অনেক কথা বলে ফেললাম। লাশের আবার এত কথা কিসের? আর কখনোই তো কিছু বলবো না। আমি খুব ভালো ছিলাম এমন বলছি না, কিন্তু জ্ঞান তো কোনো ক্ষতিকারও করিনি। আমার জন্য পারলে দোয়া কইরেন। আসি। ইতি সুনয়না।